জানেন আপনি যা যা করতে পারেন আই ক্যান ডু এভরিথিং, সবকিছু আমি করতে পারি। না মানে আমি জানি না, মানে আমি শিওর যে আমি যা পারি তা আপনি পারবেন না। লঙ্কা বলি মুখটা খোলা মানেই হচ্ছে চুপ করো তোমরা, একটু শান্ত হও প্লিজ। আচ্ছা আচ্ছা আমি বলছি, আমার কাছে কিন্তু এই ঝগড়াটা মেটাবার একটা সলিউশন আছে। কি সলিউশন? বলছি কার মনের বয়স কত সেটা দেখতে একটা টুর্নামেন্ট হয়ে যাক আজকে বাস্কেটবলের। ডান। হ্যাঁ ভালো হবে। কি ডান? কি বলছো তুমি? কি ডান? কি ডান? হ্যাঁ তুমি অসুস্থ? শোনো, এবার সিং থেকে বাছুরের দলে নাম লিখো না তো। ওহো ঋতুজা, খালি আমি অসুস্থ 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 অসুস্থ। আরে দেখ আমি তো ফিট এন্ড ফাইন আছি একেবারে। এই দেখো আমার আমার বাইসেপটা একদম আছে, আমার বাইসেপটা এই দেখো। হ্যাঁ রিকু তো একদম ফিট আছে। মনে হচ্ছে বাস্কেটবল গেমটা এক্ষুনি হওয়া উচিত। ওই একটা ছেলে ভার্সেস মেয়ে বাস্কেটবল গেম প্রতিযোগিতা করো। তাহলে যাই। চলো 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 চলো। আমিও যাব। কিন্তু কিন্তু ম্যাডাম মানে আপনি কি করে যাবেন? মানে আমি কেন যেতে পারবো না? না না মানে আমি ভাবলাম আজকে রবিবারের দিন আপনি স্যারের জন্য এত কিছু করেন, এত ভালোবাসেন স্যারকে, তাই হয়তো স্পেশাল কিছু রান্না করবেন। কিন্তু আপনি না মানে আমি বলছিলাম যে খেলাধুলোর পর তো একটু বেশি করে খিদে পায়। না খেললে খিদে দেবো আমি। ঋতুজা তুমি এক কাজ করো, কচি করে পাঠানো দরকার নেই বাবা, অশান্তি। না না আমি বলছি কি ওই একটু কষা করে যদি মাটন হয়, মানে ওটা ভাইদার খুব পছন্দ। চুপ কর তুই, চুপ কর। হোল্ড অন। দেখো ঋতুজা, তুমি যাই করো, মাটন করো, চিকেন করো, যাই করো, নুন ঝাল তেল কম। প্লিজ দোস্ত, শরীর চর্চাটা আপনারা শরীর চর্চা করতে হবে এই জায়গাগুলোকে। বাস্কেটবল এটা রেখে দিন। তুমি কি দেখছো বলো তো? কালে কি করছে আমার সঙ্গে দেখতে পাচ্ছ তো? তবু কিছু বলবে না, কোনো বারণ করছে না। এইভাবে দিনের পর দিন ডালে যদি এরকম করতে থাকে, এই বাড়িতে জাকিয়ে বসবে, তখন কি হবে? একটা উপায় বের করো। না পারবো না, পারবো না ঋতুজা, পারবে না। শোনো একটা কথা শোনো, ডালিকে সরিয়ে তোমাকে আর দাদাকে এক করাটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, আমার আরো অনেক কাজ পড়ে আছে। এন্ড বাই দ্য ওয়ে, কথাটা ছিল তোমার দাদাকে কাছে টানার, আমার নয়। এই একই বাজে কথা বলে না আমাকে একদম ডিস্টার্ব করবে না, বুঝতে পেরেছো? অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। খেলা শুরুর আগে আমি রেফারি হিসেবে নিয়মগুলো বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, প্রথম যে নিয়মটা, সেই নিয়মটা পালন করতে হবে অরিকে, মানে অরিকে সাইড লাইনের বাইরে থাকতে হবে। কিছু করার নেই, কারণ ও সবাইকে চিয়ার করবে, আর আমি কি করবো